মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ইকুয়াল সাইন দিয়ে যদি র্যান্ড এবং ফার্স্ট ব্র্যাকেট বিগিন এবং ক্লোজ করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা র্যান্ডম টেক্সট চলে এসেছে। এই টেক্সটটা দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড প্র্যাকটিস করার জন্য কাজগুলো করতে পারি। তো আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করতে চাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এই মিনি টুল বারটা চলে আসছে। ইভেন আমি যখন একটা ওয়ার্ডও সিলেক্ট করতে চাই তখনও চলে আসছে, যখন আমি একটা লাইন সিলেক্ট করতে চাই তখন বারবার এটা চলে আসছে। এবং এই টুলবার থেকে কখনো লেখা আমি বোল্ড করি না বা ইটালিক করি না, কারণ আমার যখনই লেখা বোল্ড বা ইটালিক করতে হয় তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং বি বাটন প্রেস করে লেখা বোল্ড করি অথবা আমি ইটালিক করে নিই। অথবা যদি আমি ফন্ট চেঞ্জ করতে হয় তখন আমি এই জায়গাটা থেকে ফন্ট চেঞ্জ করি না, কারণ ফন্ট চেঞ্জ করার সময় সবসময় আমরা টেক্সটটা সিলেক্ট করে এই জায়গা থেকে আমি ফন্টটা সিলেক্ট করে দিই। তো এই মিনি টুলবারটা বন্ধ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা অপশনসে চলে যাব। অপশনস থেকে এই যে জেনারেল এই জায়গা থেকে শো মিনি টুলবার অন সিলেকশন এটাকে আমরা আনচেক করে দিব, দেন ওকে করে দিব। এরপর যদি আমি কোনো টেক্সট ওয়ার্ড লাইন সিলেক্ট করি তখন আমাদের এই অ্যানোয়িং মিনি টুলবারটা আর আসবে না। আমি যখনই আমার মাইক্রোসফট ওয়ার্ডে GOVT লিখছি তখন গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, যখন BD লিখছি বাংলাদেশ হয়ে যাচ্ছে, আবার যখন GM1 লিখে স্পেস প্রেস করলাম তখন পুরো জিমেল আইডিটা চলে এসেছে। অর্থাৎ যেই শব্দগুলো বা সেন্টেন্সগুলো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে আমার রিপিটেডলি বা বারবার ব্যবহার করতে হয় সেগুলো আমি একটা শর্ট ফর্ম দিয়ে অটোকারেক্ট অপশনটাতে সেভ করে রেখেছি। অর্থাৎ যখন আমি শর্ট ফর্মটা লিখবো তখন অটোমেটিক ফুল মিনিংটা হয়ে যাবে। সো এই অটোকারেক্ট অপশনটা পাওয়ার জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা অপশনসে চলে যাব। অপশনস থেকে প্রুফিং এ আমরা যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি অটো কারেক্ট অপশনস। সো এখানে আমরা প্রথমে এই জায়গায় যে শব্দটা লিখবো শর্ট মিনিংটা লিখবো। যেমন এখন হয়তো আমি বাংলাতে লিখলাম মতি লিখলাম, এখন আমি চাচ্ছি যে আমার পুরো নাম মতিউর রহমান চলে আসবে। দেখার পর এরপর যদি আমি অ্যাড করে দিই দেন আমি ওকেতে ক্লিক করি। সো এখন আমি যখনই মতি লিখলাম আমাদের পুরো নামটা আসছে না, দেন আমাকে লেখার পর স্পেস বাটন প্রেস করতে হবে, তাহলে আমার পুরো নামটা চলে আসবে। এই ডকুমেন্টের মধ্যে আপনি খেয়াল করবেন যে বানানগুলো আমি ভুল করেছি সেগুলোর নিচে লাল কালার দিয়ে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ বানানগুলো বা স্পেলিং গুলো আমার ভুল বানান আছে সেগুলো লাল কালার দিয়ে আন্ডারলাইন করা থাকে। এখন এই বানানগুলো যদি আমি ঠিক করতে চাই মাউসের কার্সার শব্দটার উপর রেখে মাউসের রাইট বাটনটা আমরা প্রেস করলে তখন আমরা যেটা সঠিক ওয়ার্ড সেটা আমরা সাজেশনে দেখতে পাবো। দেন আমি এটা ঠিক করে দিলাম। তারপর এই শব্দটাকে যদি ঠিক করতে চাই এটার উপর মাউসের কার্সারটা রেখে আমি যেই সঠিক ওয়ার্ডটা সেটা আমি পেয়ে যাব। তো এই অপশনটা কখন আমরা ভুল করছি কখন আমরা সঠিক বানানটা লিখছি অপশনটা পাওয়ার জন্য আমরা আবারও ফাইলে যাব। ফাইল থেকে অপশনসে যাব, আমরা আবারও প্রুফিং এ যাব। প্রুফিং এ যাওয়ার পর এখানকার সবগুলো অপশন আমরা আনচেক থাকবে চেক করে দিব। আমার এই ডকুমেন্টের লেখার টেক্সট অ্যালাইনমেন্ট গুলো সুন্দর না, দেখতে প্রফেশনাল বইয়ের মতো দেখা যাচ্ছে না, তাই আমি বাম পাশের মতো ডান পাশে অ্যালাইনমেন্ট করার জন্য পুরো টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল জে বাটনে প্রেস করলে লেখাটা জাস্টিফাইড হয়ে যাবে। এখন দেখতে অনেকটা প্রফেশনাল দেখা যাচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আমরা যখন টেক্সট বাউন্ডারি অপশনটাকে ইনেবল করে দিই তখন আমরা দেখতে পারি ডকুমেন্টটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি কোথা থেকে টেক্সটটা শুরু হবে এবং কোথায় টেক্সটটা শেষ হয়ে যাবে। আবার যখন টেক্সট বাউন্ডারি অপশনটাকে আমি বন্ধ করে দিই তখন চারপাশে যে বাউন্ডারিটা ছিল সেটা চলে যায়, কিন্তু এখন দেখতে ভালো লাগে না। চারপাশে যখন টেক্সট বাউন্ডারি অপশনটা ওপেন করা থাকে তখনই দেখতে অনেক প্রফেশনাল লাগে এবং আমার কাজ করতে খুব ভালো লাগে। তো মাইক্রোসফট ওয়ার্ডের 2007-এ এই টেক্সট বাউন্ডারি অপশনটা ওপেন করার জন্য আমরা মাইক্রোসফট আইকনটাতে ক্লিক করব, দেন অপশনসে চলে যাব, অ্যাডভান্স, দেন একদম স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো শো ডকুমেন্ট কন্টেন্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শো টেক্সট বাউন্ডারি। এটা যদি ওপেন করে দিই তাহলে আমাদের টেক্সট বাউন্ডারিটা ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে আপডেট ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে যদি আমরা টেক্সট বাউন্ডারি অপশনটা ওপেন করতে চাই তাহলে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে অপশনসে চলে যাব। ঠিক একইভাবে মাইক্রোসফট ওয়ার্ড 7-এর মতো অ্যাডভান্সে চলে যাব। একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো শো ডকুমেন্ট কন্টেন্ট। এখান থেকে শো টেক্সট বাউন্ডারি এটাতে চেক মার্ক করে দেন ওকে করে দিব। মাইক্রোসফট ওয়ার্ডের সাথে যে টেক্সট বাউন্ডারিটা এটা চারপাশে একটা মাত্র টেক্সট বাউন্ডারি আছে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, তো চারপাশে একটা টেক্সট বাউন্ডারি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট যে ভার্সনগুলোতে আছে এখানে কিন্তু চারপাশে শুধু টেক্সট বাউন্ডারি নেই, বরং প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে একটা করে টেক্সট বাউন্ডারি। অর্থাৎ আমরা যে কোনো টেক্সটের মাঝখানে গিয়ে যখন একটা ইন্টার দিব তখন দেখবো একটা প্যারাগ্রাফ তৈরি হবে এবং এর মাঝখানে একটা টেক্সট বাউন্ডারি চলে আসবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে 7 বা 10 ভার্সনটা ছিল সেখানে আমরা যতই প্যারাগ্রাফ নেই যতই ইন্টার দিই আমাদের একটা টেক্সট বাউন্ডারি থাকে, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আপডেট ভার্সনটাতে এরকম থাকে না, এখানে এই জিনিসটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি টেক্সট বাউন্ডারিটা ব্যবহার করি না। তো টেক্সট বাউন্ডারি ফাইল থেকে অপশনস থেকে অ্যাডভান্স থেকে আমি টেক্সট বাউন্ডারি অপশনটাকে আনচেক করে দিই, কিন্তু বুঝার জন্য আমি শো
ক্রপ মার্কস এই অপশনটাতে চেক করে দিই। যেহেতু টেক্সট বাউন্ডারিটাতে টেক্সট বাউন্ডারি না, প্যারাগ্রাফ বাউন্ডারি, ক্রপ মার্কস এটাতে আমি চেক করে দিই, তাহলে টেক্সট বাউন্ডারির মতো খুব একটা ইফেক্টিভ হয় না। কিন্তু টেক্সটের একদম কর্নারে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো একটা ক্রপ মার্ক থাকে, অর্থাৎ লেখাটা এখান থেকে শুরু হবে আবার এখানে গিয়ে শেষ হবে। ঠিক একইভাবে পেজের নিচে যদি আসি তখন এই ক্রপ মার্কটা দেয়া থাকে। এই ক্ষেত্রে যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 বা 10 ব্যবহার করেন তারা বেঁচে গেছেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের এই 2007 এবং 10 এর টেক্সট বাউন্ডারি এই অপশনটা আমার ভীষণ পছন্দ হয়। কারণ যখনই আমি টেক্সট বাউন্ডারি টেক্সটটা অফ করে দিই তখনই আমার কাজ করতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না, প্রফেশনাল মনে হয় না, বা একটা অপূর্ণ অপূর্ণ লাগে। এই ডকুমেন্টটা আমি অনেক কষ্ট করে টাইপ করে লিখেছি। অনেক সময় এরকম হয় এই ডকুমেন্টটা টাইপ করে লেখার পরে কারেন্ট চলে গেল বা আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেল, তো তখন এই পুরো ডকুমেন্টটা আমরা হারিয়ে ফেলি। বা অনেক সময় এরকম হয় কারেন্টও চলে যায়নি, আমি সেখানে সেভ করার জায়গায় আমি ডোন্ট সেভে ক্লিক করে দিয়েছি, তখন দেখা যায় যে আমার পুরো ডকুমেন্টটা হারিয়ে যায় এবং এই ডকুমেন্টটা কোনোভাবেই আসলে উদ্ধার করা সম্ভব না যেহেতু আমি সেভ করিনি। তো এই ডকুমেন্টটাকেও আমরা ফিরে পেতে পারি আমরা চাইলে। সেটাকে রিকভার করার জন্য আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে এবার আমরা ইনফোতে চলে যাব, অ্যাকাউন্ট কিংবা অপশনে আমরা যাব না, এখন আমরা ইনফোতে চলে যাব। ইনফো থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্টের এই আইকনটাতে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি রিকভার আনসেভ ডকুমেন্ট। এখানে ক্লিক করলে যে ডকুমেন্ট নিয়ে এতক্ষণ আমি কাজ করেছি কিন্তু একটা সেভ করিনি সেই প্রত্যেকটা ডকুমেন্ট আমরা এখানে পেয়ে যাব। আমাদের ডকুমেন্টগুলো চলে এসেছে এবং এখানে সেভ এজ অপশনটা করতে বলছে। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি শিখিয়ে দিই, আমরা যেই ডকুমেন্ট নিয়ে কাজ করব সেটাকে আমরা একটা সিস্টেম করে দিব যেন প্রত্যেক 2 মিনিট বা 5 মিনিট পর অটো সেভ হতে থাকে। 2 মিনিট বা 5 মিনিট পর যদি অটো সেভ হতে থাকে তাহলে প্রত্যেক 2 মিনিট পর পর যে কাজগুলো আমি করব সেগুলো আমরা রিকভারির মধ্যে অটোমেটিক পেয়ে যাব। তো এটার জন্য আমরা ফাইলসে যাব, ফাইল থেকে আমরা অপশনসে যাব, অপশন থেকে আমরা এখন সেভসে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 5 মিনিট। আমরা 5 মিনিট না দিয়ে আমরা 1 অথবা 2 যে কোনো একটা মিনিট দিতে পারি, আমি 2 মিনিট দিয়ে রাখলাম। তাহলে প্রত্যেক 2 মিনিট পর পর আর ফাইলটাকে সেভ নাও করি তারপরে অটো সেভ অপশনে যদি আমরা চলে যাই তখন আমরা 2 মিনিট পর পর যে ফাইলটা নিয়ে কাজ করেছি বা সেভ করিনি সেই 2 মিনিট পরের ফাইলটা আমরা পেয়ে যাব। আমরা ফটোশপ ভিডিও এডিটিং এমনকি ব্রাউজারের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে ডার্ক মুড নামে একটা অপশন থাকে। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন আমরা রাতের বেলা কাজ করি তখন মাইক্রোসফট ওয়ার্ডের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমাদের চোখের জন্য খুবই আনকমফোর্টেবল লাগে। ডার্ক মুডটা আনতে চাই তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের 10 যে পরবর্তী ভার্সনগুলো আছে সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। সো ডার্ক মুড আনার জন্য আমরা ফাইল থেকে অ্যাকাউন্টসে চলে যাব, অফিস ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। অফিস থিম থেকে আমরা এখান থেকে বিভিন্ন থিম পাবো, যেমন ডার্ক গ্রে, এটা আমার কাছে খুবই পছন্দের। আর যদি একদম রাতের মধ্যে কাজ করি তখন আমরা ব্ল্যাকটা ব্যবহার করতে পারি। সো ব্ল্যাকটা ব্যবহার করলে দেখতে পাবো যে সবকিছু ব্ল্যাক হয়ে যাবে, শুধুমাত্র টেক্সটটা আমাদের কালারফুল থাকবে। আমার কাছে সবচেয়ে পছন্দের হচ্ছে ডার্ক গ্রে এই অপশনটা। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখতে পাবো একটা ডার্ক মুড পাবো, যেটা ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকলেও মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা থাকবে একটা ডার্ক মুড।